বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন শিক্ষার্থীসহ অনেকে। রাজধানীর বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসা সেবার খোঁজ খবর নিতে ছুটে যান সমন্বয়করা। বিকেলে কুর্মিটোলা হাসপাতাল ঘুরে তুলে ধরেন আহতদের সার্বিক পরিস্থিতি। এ সময় দেশের চিকিৎসা সেবা নিয়ে অসন্তোষ জানিয়ে আগামী 90 দিনের মধ্যে জনমুখী স্বাস্থ্য খাত গড়ে তোলার আহ্বান জানান তারা। যারা ডিসিজড হয়েছেন তাদের সবার আমরা একটা সংযোগ করার চেষ্টা করেছি এবং তাদের সবার আমরা খোঁজ খবর নিচ্ছি। যতজন সেখানে রোগী থাকা সম্ভব তার চেয়ে ডাবলেরও বেশি রোগী রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের থেকে আমাদের একটি গুরুত্বপূর্ণ দাবি বা চাওয়া, সেখান থেকে যেন যতটুকু রোগী সেখানে থাকা সম্ভব ওইটুকু রেখে বাকিদের প্রপার ট্রিটমেন্টের জন্য প্রাইভেট হসপিটালগুলোতে রাষ্ট্রীয় খরচে পাঠানো হয়, যেন তাদের প্রপার ট্রিটমেন্টই হয়। এর প্রধান কারণটি হচ্ছে আমরা প্রাইভেট হসপিটালগুলোতে কয়েকটি জিনিস লক্ষ্য করেছি। প্রথমটি হচ্ছে তারা প্রাথমিক চিকিৎসা দিয়েই তাদেরকে বিভিন্ন সরকারি হসপিটালে পাঠিয়ে দিয়েছে। রাজনৈতিক আধিপত্য না থাকে, যদি কোনো ধরনের পলিসি ম্যানিপুলেশন না থাকে, টেন্ডারবাজি বা মাফিয়াতান্ত্রিক যে প্রবণতা, স্বৈরতান্ত্রিক যে প্রবণতা সেটি যদি না থাকে, তাহলে 90 দিনের মধ্যে এই স্বাস্থ্য খাতকে ওনারা জনমুখী স্বাস্থ্য খাত হিসেবে আমাদেরকে উপহার দিতে পারবেন। হাসপাতাল থেকে আহত নিহতদের তথ্য গোপন করা হয়েছে বলেও জানায় সমন্বয়করা। হসপিটালগুলোতে গিয়েছি, সেই হসপিটালগুলোতে তারা আমাদেরকে একটা সিঙ্গেল রুমে ডেকে নিয়ে সাহস করে এখন এই কথা বলছে। আমাদের রেজিস্টার খাতা নিয়ে যাওয়া হয়েছে, সিসিটিভি ফুটেজ নিয়ে যাওয়া হয়েছে। আমাদের এখানে যা সংখ্যা রয়েছে তার চেয়ে 3 থেকে 4 গুণ বেশি সংখ্যায় মানুষ আসলে মারা গিয়েছে, শহীদ হয়েছে। মারা গিয়েছিল তাদের সংখ্যা আমরা জানতাম, এরকম আমাদের কাছে সংবাদ ছিল যে সেখানে মোট এই আন্দোলনের মধ্যে সেই হাসপাতালে 30 জনের অধিক নিহত হয়েছে। তো সেখানে আমাদের এই তথ্যটি আমরা ভেরিফাই করতে তাদেরকে জিজ্ঞেস করি, কারণ আমরা এর আগেও একবার ভিজিটে গিয়েছিলাম, তখন তারা বলেছিল যে অফিসিয়ালি তারা নোট ডাউন করেছে 11 জনের। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপস্থিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই কর্মকর্তা জানান, বিগত দিনে রাজনৈতিক আধিপত্যের কারণে স্বাস্থ্যসেবার উন্নয়ন হয়নি। একটা এমআরআই মেশিনের দাম 10 কোটি টাকা হলে সেটা 18 কোটি টাকায় কিনে 1 বছর পরে নষ্ট হয়ে যায়। এখানে ভয় পাওয়ার কিছু নেই, কারণ বিগত 17 বছর আপনাদেরকে এই সিস্টেমের মধ্য দিয়ে আসতে হয়েছে। এখন আপনারা ভয়ে ভীত না হয়ে যার যার জায়গায় আপনাদের দায়িত্বগুলি পালন করেন, পরিবর্তন নিশ্চয়ই আসবে। প্রতিটি সরকারি হাসপাতালে অনিয়মের অভিযোগ জানাতে লাল বাক্স খোলা হচ্ছে বলেও জানায় তারা। স্বাস্থ্য খাতকে জনমুখী করবেন এবং সেই 90 দিনের কাউন্টডাউন আজকে থেকে হচ্ছে। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। সেগুলো বলেছি, বাট